হ্যালো এভরিওয়ান, আমি মাহমুদ। আমাদের একটা টিভিসি অ্যাড মেকিং এর শুটিং এ আছে। তো আমরা পুরো শুটিংটা দেখাবো, কিভাবে শুটিং করলাম, কিভাবে শট নিচ্ছি, কিভাবে হচ্ছে যারা অ্যাক্টর তাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। তো আপনারা হচ্ছে পুরো শুটিংটা আজকে দেখতে পাবেন। তো আমরা হচ্ছে এখন অটো থেকে নামলাম। এখন মোটামুটি আছি আমরা সৈয়দপুরে। তো তো এখান থেকে এখন আমরা বাস নিব, একটা বাস নিয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিব। ওই এখন ওই সাইডে যাবো না? নীলফামারীর উদ্দেশ্যে একটা বাস নিব, বাস নিয়ে নীলফামারী যাবো। ওখান থেকে যাবো হচ্ছে জলঢাকা। জলঢাকা যায় আমাদের শুটিং ওয়েট করতেছে। এখানে যায় ওদের সঙ্গে আমাদের মাহমুদ ভাই, ড্রোন পাইলট। উনি আজকে ড্রোন ফ্লাই করবে। নীলফামারীর উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। ওইখান থেকে বাইপাস রোড আছে নীলফামারী ঢোকার আগে। ওই বাইপাস রোড দিয়ে আমরা চলে যাবে সোজা হচ্ছে আমাদের যেখানে শুটিং স্পট সেখানে। তো সাথে থাকুন আপনারা, দেখুন। তো শুটিং স্পটে অনেক ডিরেক্টর ভাইয়েরা আছে ওখানে, তো ওখানে শুট অলরেডি করে ফেলছে। তো ওরা চলে গেছে। আমাদের কিছু আলাদা একটা শুটিং ছিল, ওখানে ড্রোন শট ছিল। তো ড্রোন শটটা নেওয়ার কারণে মাউন্ট ভাই ওখানে যায় ড্রোন শটটা নিচ্ছে, যার কারণে লেট হয়ে গেছে আমাদের। তো যার কারণে আমাদেরকে একটু পিছনে যাইতে হচ্ছে। তো দেখা যাক কি অবস্থা ওখানে। এই যে আমাদের মাহমুদ ভাই পুরি নিতে গেছে এখন। সকালবেলা কি ভাই নাস্তা করেন নাই? না, সেইখানে কিছু নেই। খাবো কি করে? পুরি খাওয়া হচ্ছে। গরম গরম পুরি পেয়ে গেলাম সৈয়দপুরের রোডে। রাস্তায় আসার পথে একটা পুরীর দোকান দেখলাম, তো ওখান থেকে পুরি নিলাম। সকালে অবশ্য নাস্তাও করা হয়নি। রাস্তার মধ্যে এটাই হচ্ছে আমাদের প্রথম নাস্তা। এখন আসি সৈয়দপুর বাস টার্মিনালের সামনে। তো আমরা চেষ্টা করছিলাম এখান থেকে অটো নেওয়ার, কিন্তু এখানে আশেপাশে কোনো অটো পাইলাম না। যার কারণে এখন হচ্ছে আমাদেরকে বাস নিতে হবে, বাস নিয়ে নীলফামারী দিতে হবে। বাসে যাওয়াটা এক প্রকার কষ্টকর হয়ে যায়। রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী যাবে না। এখন আমরা বাসে উঠতেছি। ওয়া কই নীলফামারী? কত ভাড়া কত? 40 টাকা। মাথা মুখে পাগল হয়ে গেছে। 40 করে ভাড়া মাহমুদ ভাই। 40 টাকা করে ভাড়া। 40 টাকা করে ভাড়া। একজন না দুজন? এই সিটটাতে আমরা এখন বসবো। তো আমরা ফাইনালি নীলফামারী চলে আসছি। এখন আমরা আছি নীলফামারীর মোড়ে, কালীতলা মোড় বলে এটাকে। তো আমরা কালীতলা মোড়ে আছি। তো 5 মিনিট সময় হইলো আমাদের কালীতলা মোড়ে নামার। তো চা খাইলাম, একটা চা নিলাম এখানে মোড়ে দাঁড়ায়। তো আমার জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে টিম থেকে। ভাইয়ের নাম কি? যিনি আসছে ভাইয়ের নাম কি? যিনি গাড়ি পাঠিয়ে দিবে? ও, মিলন ভাই। মিলন ভাই। তো মিলন ভাই আমাদের জন্য, মিলন ভাইয়ের জন্য আমরা ওয়েট করতেছি, উনি গাড়ি নিয়ে আসতেছে। তো এখানে আমাদেরকে এই স্পটে আবার থাকতে বললো। আমরা এখানে আসি, উনি গাড়ি নিয়ে আসলে আমরা এখানে উঠে পড়বো। তো তারপর ওখান থেকে আমরা যাবো হচ্ছে আপনার জলঢাকাতে যাব। ওইখানে আমাদের শুটিংয়ের কার্যকলাপ চলতেছে। আপাতত আসি আমরা এইখানে নীলফামারী। তো এটা সম্ভবত নীলফামারী কোনো একটা স্কুল হইতে পারে। তো আমরা এখানে দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকার পরে মিলন ভাই আমাদেরকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বললো যে আসলে ঘটনাটা হচ্ছে কি, এখানে মোড়ে ওই যে চল, সার্জেন আটকাচ্ছে। যার কারণে ভাই আমাদেরকে ফোন দিয়ে বললো আসতে। তো ভাই সম্ভবত চলেও আসছে, গাড়ি চলে আসছে এখানে। ওই যে গাড়ি সামনে আমাদের, ওইটা গাড়ি ছিল না আর কি, গাড়ি সামনে এটা ওয়েট করতেছে। এটা হচ্ছে আমাদের চলচ্চিত্রের গাড়ি। আমরা নীলপুর ঢোকার পর এখন হচ্ছে আমাদের এই গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা এখন গাড়িতে উঠবো।
শুট চলতেছে। তো এখানে আরএফএল টিমের শুট চলতেছে। এখানে পাশে হচ্ছে একটা দেখা যাচ্ছে পুরো টিম এখানে। ওকে যাই। এখানে হচ্ছে আমাদের ডিরেক্টর ভাইয়া। হ্যাঁ রেডি স্ট্যান্ড বাই সামনে রেডি হ্যাঁ পানি মিউজিক শুটটা হয়তো আজকে সারাদিন এখানেই চলবে। তো আসলে এখানে একটা সুন্দর দিন কাটতেছে আজকে। তো আমাদের অ্যাক্টর ভাইয়া উনি পানি নিয়ে খেলা করতেছে। এই যে আমাদের মাহমুদ ভাই উনি ফটোশুট করতেছে। কাট 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 বস আপনি গানটা গান ওখানে যাও না কাছে থেকে যাও না স্পিকারটা কাছে দাও না তো আজকে দিনটা একবারে খুব প্যারার ভিতরে যাবে। আমি একটু আগে শুট করলাম, আমাদের যে আর্টিস্ট ছিল ওনার শুট করলাম। শুট শেষে একটু সময় পেলাম রেস্ট নেওয়ার জন্য। তো হয়তো আজকে দিনেই শুটটা শেষ হয়ে যাবে এখানে। হ্যাঁ তো দেখা যাক এখন কি হয়। রাইট শুট স্টিল স্পিকারটা কাছে দাও চলতেছে। আমরা এখন আছি মোটামুটি গানটা গেন নইলে মজা লাগতেছে না জলঢাকা বলা যাবে না, গানটা গেন আমরা যাবো জলঢাকার মাঝামাঝি আছি। লোকেশনটার নাম আমি বলতে পারতেছি না। সমস্যা নাই এখানে ফটোশুট চলতেছে। আপনি ফুটি নিয়ে গানটা গান বস ফুটি নিয়ে শামীম ভাই কেমন ঠান্ডা পানি কেমন ছিল? পানিটা কেমন ছিল? সেই রকম পানিটা ঠান্ডা, এইটাই তো দরকার ছিল যে গরমের মধ্যে না। এটা ভিজার কোনো ক্ষতিকর ইয়ে না। না না, এটা তো একদম ইয়ে। তাহলে ভালো লাগছে নীলফামারী পানি আপনাকে? হ্যাঁ দারুণ দারুণ। নীলফামারী রংপুরে তোমার শ্বশুর বাড়ি। আমাদের শুট এখনো কন্টিনিউ চলতেছে। শুট প্রায় শেষের দিকে না আরো লাঞ্চ ব্রেক মনে হয় লাঞ্চ ব্রেক হবে একদম মনে হয় 6টার দিকে।